এই মুহূর্তে আমাদের সঙ্গে আড্ডায় রয়েছেন সঙ্গীত শিল্পী ডক্টর জোনাকি মুখার্জি। এই মুহূর্তে আমাদের সামনে চলে এসছে তার নতুন গান আমার সোনার বাংলা। কথা বলে নেব তার সঙ্গেই। দিদি, সোনার বাংলা মানে আমরা সকলেই জানি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কালজয়ী গান, যেটা আমাদের সকলেরই মনের মধ্যে গাঁথা থাকবে চিরকালই। তোমার কতটা কাছের সেই গানটি? গানটি খুবই কাছের, মানে মার সঙ্গে যে সন্তানের টান, সেটা তো একটা নারীর টান, আর দেশের সঙ্গে যে টান সেটা হচ্ছে একটা শিকড়ের টান। এটা অত্যন্ত কাছের গান। এবং এই গানটা যে এই গানটা থেকে যে এতটা ইমোশন উদ্রেক করে গানটা, এটা কিন্তু ওই যার জন্যেই যে আমার দেশ, আমার মাটি, আমার ভাষা, এইগুলো। যখন তুমি নিজে ভাবলে যে এই গানটা গাইবে, তখন তোমার কীরকম মনে হয়েছিল? অনুভূতিটা কেমন ছিল? এই গানটা কিন্তু যখন গাওয়া হয়েছে এবং যখন রেকর্ডিং করা হয়েছে, তখন কিন্তু এই আমাদের সমসাময়িক সময়ে যে আমরা দেখছি যে নানান রকম দেশ, ভাষা, এসব নিয়ে অনেক প্রশ্ন চিহ্ন, অনেক কথা, অনেক আলোচনা এসব চলছে, ওইসব কিন্তু তখন ওই রকম প্রেক্ষিতে কিন্তু তখন গানটা আমি রেকর্ড করিনি। এটা আমার একটা খুব ভালোবাসার গান, এই হিসেবেই রেকর্ড করা হয়েছিল এবং তারপরে যেমনি ভিডিও করা হয়েছিল। কিন্তু তারপরে এখন যখন গানটা প্রকাশ পাচ্ছে, তখন আমরা দেখছি যে আমাদের এই গানটা অনেক বেশি তাৎপর্য আছে এখনকার সময়ে। এবং যারা নতুন, যারা আমাদের প্রজন্ম, যারা তাদের জন্য এটা একটা সাংঘাতিক একটা মেসেজ। কারণ অনেকেই আজকাল বাইরে পড়তে চলে যায়, বাইরে যাচ্ছে, করছে, তাদের সকলের জন্যই এটা একটা বিশেষভাবে প্রযোজ্য। এই জন্যেই যে মার সঙ্গে যেমনি নারীর টান, সেটা তুমি যেখানেই যাও মায়ের প্রতি ভালোবাসা তো থাকবেই, এবং শেষে আমাদের মায়ের কাছেই ফিরতে হবে। তেমনি আমাদের দেশও কিন্তু আমাদের মা, এটা শেকড়ের টান। এবং যখন যেখানেই যে যাক না কেন, তার এই যে টানটা সে কিন্তু উপলব্ধি করতে বাধ্য এবং তাকে ফিরতেই হবে নিজের। এবং আমরা শেখে, এবং সেটাও দেখতে পাচ্ছি যে একটু বাউলেরও মধ্যে এই গানে একটু ছোঁয়া আছে। সেটা কীরকম যদি একটু বলো? এই গানটা অরিজিনালি যখন রবীন্দ্রনাথ লেখেন, এই গানটা 1905-এ দেশভাগের পরে এই গানটা লেখেন। এই গানটার সুর কিন্তু উনি খুব ইন্সপায়ার্ড হয়েছিলেন আমি কোথায় পাবো তারে। এটা হচ্ছে গগন হরকরা, একজন মানে বাউল সঙ্গীত, তিনি আমি কোথায় পাবো তারে এই গানটা যখন গাইতে গাইতে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, রবীন্দ্রনাথ ওনার এই গানের সুরটা ভীষণ ভালো লাগে। উনি সঙ্গে সঙ্গে ওনাকে ডেকে পাঠান এবং ওনাকে বলেন এই গানটা শোনাও আমাকে। এবং এই গানটা আমরা যদি এই আমি কোথায় পাবো তারে এই গানটা শুনি, দেখবো যে সুরটা একদম আমি কোথায় পাবো তারের ওপর এই সুরটা। কিন্তু অবশ্য রচনাটা তো রবীন্দ্রনাথেরই। দিদি, তুমি মানুষের অনেকটা মন বুঝতে পারো বা মানুষের মনের কাছাকাছি যেতে পারো, তো সেক্ষেত্রে গানটাও কি কোথাও গিয়ে মানুষের মনকে ভালো করার ওষুধ হিসেবে কাজ করতে পারে বলে তোমার কি মনে হয়? গান তো আমাদের, দেখো, যখন মানুষ কথা বলতে শেখেনি, আমরা যদি প্রিহিস্টরিক টাইমে যাই, যখন মানুষ কথা বলতে শেখেনি, কোনো ভাষা জন্মায়নি, তখন থেকে কিন্তু গান, বাদ্য এবং নাচ, মানে শরীরের যে মুভমেন্ট, এগুলো কিন্তু তখনও ছিল। এবং তার মানে হচ্ছে এই যে গান, নাচ আর যে কোনো এক্সপ্রেশন, সেটা কিন্তু আমাদের অনেক আগে আসে, ভাষারও আগে আসে। এটা হচ্ছে আমাদের একদম গভীরতম ইমোশন। সুতরাং নিশ্চয়ই গান কিংবা মিউজিক, বা আমরা তো এটা সবসময় দৈনন্দিন জীবনেই দেখতে পাই, যখনই আমরা খুব খুশির খবর পাই বা কোনো একটা ভীষণ খুশির মেজাজে থাকি, তখন আমরা নিজেদের মধ্যেই হঠাৎ গুনগুনিয়ে উঠি, একটা কোনো গান গেয়ে উঠি। এটা তো আমরা সবসময় করি। কেন করি? কারণ আমাদের যে সবথেকে গভীর ইমোশন যেটা আমরা এক্সপ্রেস করি, সেটা কিন্তু, বা আমরা একটা বাচ্চা যখন একটা কিছু পেলো, সে সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠলো, একটা মুভমেন্ট, এটা তো পার্ট অফ ডান্স। মানে আমাদের যে এক্সপ্রেশন, সেটা কিন্তু মোর প্রাইমাল দ্যান ল্যাঙ্গুয়েজ। এবং বর্তমান সময়ের ক্ষেত্রেও আমরা দেখি যে এখন মানুষ অনেকটা নিজেদেরকে গুটিয়ে নিয়েছে, তো সেক্ষেত্রে গানটা কিন্তু অনেকটাই মানুষকে সাহায্য করে আবার মেলে ধরার জন্য।
হ্যাঁ, মানুষ যে নিজেকে গুটিয়ে নিয়েছে, মানুষ সবসময় ভয় পেয়ে রয়েছে, যে কোনো কারণেই হোক। আমরা ভীত হয়ে গেছি, আমরা নিজেদের মধ্যে গুটিয়ে গেছি এবং আমরা নিজেদের প্রকাশ করতে ভয় পাই, আমরা স্পন্টেনিয়াস হতে ভয় পাই। এইটা তো নিশ্চয়ই আমরা এই গান তো কোনো বাধা মানে না, এবং গানটাকে কোনো গণ্ডি দিয়ে বন্ধও করে দেওয়া যায় না যে এই গানটা এই দেশের ওই দেশে যাবে না। গান তো পাখির মতন, পাখি যেখানে ইচ্ছে উড়ে যেতে পারে, ঠিক সেই রকম গান যে কোনো জায়গাতে, যে কোনো গুহার মধ্যে গান চলে যেতে পারে। এবং নিশ্চয়ই এই আমাদের এখনকার যে সময়, সেটাতে যদি আমরা একটু বেশিভাবে আমাদের গভীরে যাই এবং আমাদের গভীর থেকে যদি আমরা নিজেদেরকে প্রকাশ করার চেষ্টা করি, আমরা অনেক বেশি সুখী থাকবো, অনেক বেশি ভালো থাকবো। বলবে দর্শকদের উদ্দেশ্যে? আমি এটাই বলতে চাই যে একটা গাছ যতই ডালপালা মিলে উঠুক না কেন, তার শেকড়টাই হচ্ছে সব কিছু। এবং শেকড় যদি কেটে যায়, তাহলে সে গাছ কিন্তু যতই উপরে উঠুক, সে গাছ কিন্তু বাঁচে না। সুতরাং আমাদের রুট থেকে যদি আমরা ছিন্ন হয়ে যাই, তাহলে কিন্তু আমরা খুশি থাকতে পারবো না। তাই জন্য এই যে নানান রকমের ডিপ্রেশন, যে বিদেশে সকলে যে থাকে, তারা হয়তো অনেক রোজগার করে, অনেক কিছু, কিন্তু তারা কি খুশি আছে? তাদের মধ্যে তো একটা কিছু না কিছু একটা মিস করে তারা সব সময়। এইটাই যে আমাদের যে শেকড় বলতে আমি সবই মিন করছি, আমাদের কাছের মানুষ, বাবা মা, আত্মীয় স্বজন, সবাই আমাদের শেকড়, এবং আমাদের সকলকে ধরে ধরে আমরা যেন বেঁধে থাকি। এটাই হচ্ছে আজকের দিনের বার্তা। আমরা বড্ড বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, আমরা যেন বিচ্ছিন্ন না হয়ে যাই, একসঙ্গে থাকি। এরকম আরও আড্ডা দেখার জন্য চোখ রাখুন মিউজিক বাংলায়। এনজয় সারাদিন।